পরীক্ষার আগে এই প্রশ্নগুলো ঠিকভাবে প্রস্তুত করলে ৫ নম্বরের প্রশ্নে আর ভয় থাকবে না। লাইফ সায়েন্সের ৫ নম্বর এখান থেকেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রশ্নের মান ৫। একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী? উদ্ভিদ ও প্রাণী হরমোনের ৩টি পার্থক্য লেখো। উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের ৫টি পদ্ধতি বর্ণনা করো। যৌনুক্রম বলতে কি বোঝায়? ফার্নের যৌনুক্রম সংক্ষেপে আলোচনা করো। মাইক্রোপ্রোপাগেশন কি? উদাহরণ সহকারে এর ধাপগুলি ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। কোষচক্রের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলি কি কি? মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কি কি ঘটে? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলি কি কি? কৃত্রিম অঙ্গজ জনন বলতে কি বোঝো? উদ্ভিদের যে কোনো ৩ প্রকার প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। মানুষের বর্ণান্ধতার প্রকারভেদগুলি উল্লেখ করো। জিনগত রোগ বলতে কি বোঝায়? মেন্ডেলের সাফল্য লাভের ৩টি কারণ আলোচনা করো। উপযুক্ত উদাহরণসহ জিনোটাইপ ও ফিনোটাইপের সম্পর্ক নিরূপণ করো। একটি সংকর কালো বা বিশুদ্ধ কালো গিনিপিগ ও একটি সাদা গিনিপিগের মধ্যে এক সংকরায়নের পরীক্ষাটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। পরীক্ষাটির ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত উল্লেখ করো। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রগুলির বিচ্যুতি উদাহরণসহ ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। থ্যালাসেমিয়ার বংশানুসরণ উপস্থাপন করো। লামার্ক ও ডারউইনের মতবাদে জিরাফের লম্বা গলা সম্পর্কিত ব্যাখ্যায় মূল যে পার্থক্য ছিল তা উল্লেখ করো। অভিব্যক্তির সংজ্ঞা দাও। জৈব অভিব্যক্তির প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো। অভিব্যক্তি সম্পর্কে লামার্কের মতবাদের প্রধান দুটি প্রতিপাদ্য আলোচনা করো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো এবং তার অভিব্যক্তিগত গুরুত্ব লেখো। অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ঘোড়ার বিবর্তনজনিত প্রমাণে জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ডারউইনবাদের ত্রুটি আলোচনা করো। জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। উড্ডয়নের জন্য পায়রার বায়ুথলির 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। মরুবাসী প্রাণী উটের জলক্ষয় কমানোর জন্য উটের দেহে কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়? রুই মাছের পটকা ও পায়রার বায়ুথলির একটি করে অভিযোজনগত গুরুত্ব লেখো। ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি? জনসংখ্যা বৃদ্ধির কুফলগুলি উল্লেখ করো। গ্রিনহাউস প্রভাব বলতে কি বোঝায়? গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রক্ষার জন্য 2টি পদক্ষেপ প্রস্তাব করো। জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের মধ্যে 3টি পার্থক্য লেখো। জীব বৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণগুলি উল্লেখ করো। মিষ্টি জলের উৎসগুলি দূষিত হলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে আলোচনা করো। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে কি কি ঘটনা ঘটতে পারে তার একটি ক্রম প্রস্তুত করো। মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়ন, জীব বিবর্ধন অথবা অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো। জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা উল্লেখ করো। বিভিন্ন অণুজীবের উদাহরণ সহ শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি আলোচনা করো। নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার সম্ভাব্য কারণ ও ফলাফল আলোচনা করো। ভাসমান কণা অর্থাৎ SPM মানবদেহে প্রবেশ করলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে আলোচনা করো। মানব স্বাস্থ্যে শব্দ দূষণ, বায়ু দূষণ অথবা জল দূষণের প্রভাব আলোচনা করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ছিল মাধ্যমিক 2026 জীবনবিজ্ঞান 5 নম্বরের ফাইনাল সাজেশন। ফ্রিতে আরও মক টেস্ট দেওয়ার জন্য কিউলিস্ট অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে।